সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 18তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে রিফ্লেকশন মানে একটি টেক্সটের যেই ছায়া বলতে পারেন, প্রতিফলন, তো এই বিষয়টা কিভাবে সিএসএস এর মাধ্যমে করা সম্ভব সেই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে দেখব। এখানে মূল একটি টেক্সটও দেখতে পাচ্ছেন, মূল টেক্সটের সাথে কিন্তু আরো একটি টেক্সট এটাকে রিফ্লেক্ট কিন্তু করছে, দেখতে পাচ্ছেন। মূলত আমরা একটি H1 নিব, H1 এর মধ্যে আমরা আরো একটি ডাটা অ্যাট্রিবিউট কিন্তু ব্যবহার করব। কিভাবে কি করব সেটা কিন্তু আসলে এখন আমরা কোডের মাধ্যমে দেখব। ভেস করে চলে যাচ্ছি। সিএসএস যে ফাইলটা আমি হিন্দ শিলিগুড়ি একটি ফন্ট ব্যবহার করেছি, কিছু কোড। তো এখন HTML ফাইলের মধ্যে কিছুই নেই, আর আমাদের সাইটটা লাইভ প্রিভিউ করলে দেখতে পাচ্ছেন আপাতত সাইটে কিছুই নেই। তো এখন আমরা বয়লার কোডটা আসলে এখানে প্রথমেই আমরা বয়লার কোডটা দিতে পারি, সেই সাথে টাইটেল আমরা দিয়ে দিতে পারি। টাইটেলটার সাথে আমরা বলবো অথর নেম, সেই সাথে সিএসএস এর যে লিঙ্কটা সেটাকে আমরা কল করে দিব। তো আপনারা অবশ্যই ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যাই হোক, এখন আমরা বডির মধ্যে H1 নিয়ে এর মধ্যে আমরা ছায়াপথ যে টেক্সটটি সেটা তো যুক্ত করলাম। আচ্ছা, আমরা এখন ডাটা অ্যাট্রিবিউট কিভাবে নিতে পারি? প্রথমত ডাটা লিখতে হবে, তারপর কি ডাটার পরে হাইফেন দিয়ে আমি যে কোনো একটি নাম এক্সট্রা নাম দিয়ে আমি একটি নাম নিয়ে নিলাম। তারপর আমরা H1 ট্যাগের মধ্যে যে টেক্সটটি থাকবে সেটাই কিন্তু আসলে অ্যাট্রিবিউটের মধ্যে আমি নিয়েছি। এখন এই কন্টেন্টকে মাঝখানে অ্যালাইন করার জন্য কি করব? বডিকে ধরে মিন হাইট 100 ডিউ হাইট, ডিসপ্লে ফিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মাঝখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো একটি কালার এখানে ব্যবহার করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করেন তাহলে সেটা আপনাদের ঐচ্ছিক বিষয়, এখানে ধরা বাঁধার তো আসলে কিছুই নেই। এখন আমরা H1 কে ধরে এটার পজিশন রিলেটিভ দিয়ে দিব, কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে ভিজিবল হয়। যাই হোক, ফন্ট সাইজটা কিন্তু আসলে একটু বাড়িয়ে দিচ্ছি, 5 বাড়িয়ে, হ্যাঁ এভাবে কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমাদের মূল কাজ, আমরা কিন্তু এখন সরো এলিমেন্টের কাজ করব। H1 কে ধরে বিফোর এর মধ্যে কন্টেন্ট যে অ্যাট্রিবিউটটা সেটাকে এখানে আমরা পেস্ট করে দিব। এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ডাবল হয়েছে। তো এখন আমরা পজিশন অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার বলবো প্যারেন্ট অনুযায়ী কিন্তু এটা আচরণ করছে। এখন আমরা টপ থেকে লেফট থেকে 0 করে দিলাম যাতে বলবো যে কোনো রকমের কোনো সমস্যা না হয়। এখন আমরা ট্রান্সফর্ম অরিজিন মানে এটা কোথা থেকে শুরু হবে, তো এটা আমরা বটম থেকে শুরু করব, নিচের দিকে হেলিয়ে দিব, তাই না, রোটেট করে দিব। তাহলে আমরা আবারও ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি রোটেট করে দিলাম। এখন 180 ডিগ্রির জায়গায় যদি আমরা এক্স অক্ষ বরাবর যদি এটা করে দেই তাহলে কিন্তু এটা উল্টা ভাবে আসবে, দেখতে পাচ্ছেন। এটা আপনারা নিজে থেকেই বলবো মাথা ঠান্ডা রেখে একটু কোডগুলো একটু চিন্তা ভাবনা করবেন, নিজে থেকে একটু মডিফাই করবেন, তাহলে কিন্তু আসলে অনেক কিছু নিজে থেকে বুঝতে পারবেন। যাই হোক, লাইন হাইট দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন। তবে যেমনটি আমি করছি দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট দিয়ে দিব, সেই সাথে 90%, তাহলে কিন্তু এটার ট্রান্সপারেন্সি আসলে দেখাই যাচ্ছে, বুঝতে পারছেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিপ ব্যবহার করব টেক্সট, আর সেই সাথে এখন আমরা কালার দিয়ে দিতে পারি ট্রান্সপারেন্ট, দেখতে পাচ্ছেন। আর আমাদের অপাসিটি এটা আমি একটু কমিয়ে রাখবো, যেহেতু যেন ভালো লাগে দেখতে, যেন একটু শ্যাডোর মতো মনে হয়। অপাসিটিটা কমিয়ে দিলাম। এখন আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারি। তো এখানে তো আমি বাংলা বলবো যে ছায়াপথ নিয়েছি, মানে বাংলা টেক্সট। এখন যদি আপনারা এটাতে ইংরেজি টেক্সট যদি যুক্ত করতে চান তাহলে সেম সেই আগের মতোই বলবো অ্যাট্রিবিউটের মধ্যে এবং টেক্সটের মধ্যে মানে H1 ট্যাগের মধ্যে আপনারা সেই বিষয়টা আসলে যুক্ত করবেন। তারপর কি লাইন হাইটটা একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখবেন যে আসলে কিভাবে আসলে শুট করছে, তাই না। তা ওইভাবে আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু ঘষা মাজা করে নিজের মতো করে দেখতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও থেকে কোনো না কোনো ভাবে আপনাদের মনে হয় উপকৃত হবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।